নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবন যাত্রায় নিরপেক্ষতার পথেই হাঁটবেন বলে আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ক্ষমতার ভারসাম্য রক্ষা ও জাতীয় ঐক্যের প্রশ্নে অভিভাবকের ভূমিকায় তাকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন কেউ কেউ। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে বিপুল ভোটে জয় পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাননীয় সংসদ সদস্যগণ, দেশের রাজনীতিতে পরিশীলিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পাওয়া এই রাজনীতিক তার নতুন যাত্রায় নিরপেক্ষতার পথেই হাঁটবেন এমন প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। রাষ্ট্রপতিকে সংবিধান যে সুযোগ সুবিধা দিয়েছে সেটা নিরপেক্ষভাবে ভোগ করা, আর হলো রাষ্ট্রপতিকে সংবিধান যে আইনি ক্ষমতা দিয়েছে সেটা নিরপেক্ষভাবে অনুশীলন করা। নিরপেক্ষতার সুযোগ তৈরি হবে যেন তিনি রাষ্ট্রপতি পদটা ব্যবহার করে কারোর প্রতি অন্যায় না করেন। সংবিধান ও আইনের কাঠামোগত জায়গা থেকে রাষ্ট্রপতির এই বিজয়ের তাৎপর্য বিশ্লেষণ করছেন আইন বিশেষজ্ঞরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদিও সংবিধানের বর্তমান কাঠামোতে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত, তবুও সংকটকালীন মুহূর্তে অভিভাবকদের ভূমিকায় তাকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন কেউ কেউ। এই বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো, আমাদের যে সংসদীয় যে সিস্টেম, সেই সিস্টেমের প্রেসিডেন্টের বক্তব্যই অনেকটা হচ্ছে যে প্রাইম মিনিস্টারের সাথে তার একটি পরামর্শদানমূলক একটি এক্সচেঞ্জ বা সম্পর্ক। মূলত তার যে অবস্থান বা দায়িত্ব সেটা রাষ্ট্রের সর্বোচ্চ আসনে একটি আলংকারিক একটি পদ। শিক্ষাঙ্গনে সুস্থ ধারা বজায় রাখা এবং তরুণ প্রজন্মের আস্থা অর্জনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা চান শিক্ষাবিদরা। আজকে এমন একজন ব্যক্তি নির্বাচিত হলেন যিনি দেশ ও বিদেশে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। ক্রান্তিকালে তিনি যে কোনো ধরনের ভূমিকা পালন করবেন, এটাই দেশকে এগিয়ে নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। দলীয় রাজনীতির বলয় অতিক্রম করে নতুন রাষ্ট্রপতি হয়ে উঠবেন 17 কোটি মানুষের প্রকৃত অভিভাবক, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।